মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা স্বাধীন বাংলা ফুটবল দলের আকাশ থেকে ঝরে পড়ল আরও একটি নক্ষত্র। এবার চিরবিদায় নিলেন স্বাধীন বাংলা দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সোমবার দুপুরে আসে দুঃসংবাদ। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ফুটবলার। জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ১৩টি ম্যাচ খেলেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। দীর্ঘ ক্যারিয়ার শেষে মাঠের ফুটবল ছাড়লেও আমৃত্যু ছিলেন ফুটবলের সঙ্গেই। সেই সতীর্থের চলে যাওয়ায় আবেগপ্লুত হয়ে পড়েন স্বাধীন বাংলা দলের আরেক ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি নাই। আমার ক্রীড়া জীবনে আমি এটা দেখি নাই। ইভেন কি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। স্বাধীন বাংলা ফুটবল টিম যখন তৈরি করি তার আগেই তার সাথে আমার সাথে বালুরঘাটে দেখা হয় এবং কথাবার্তা হয়। সে কলকাতায় আসে হয়। যখন স্বাধীন বাংলা ফুটবল টিম তৈরি হইল সে তো আইসা সমস্ত টিমের দায়িত্ব নিল। তখন অলরেডি টিম ট্রায়ালের পর্যায়ে চলে গেছে, সমস্ত প্লেয়ার্সরা আইসা পড়ছে গেছে, তাকে ক্যাপ্টেন বানানো হয়েছে। বানানো মানে কি আমরাই বানাইছি তাকে ক্যাপ্টেন। সে সেখানে তার ইসেতে কিছু হয়তো শুনে থাকবেন, আমাদের স্বাধীন বাংলা ফুটবল টিমটা খুব স্মুথলি চলে নাই নানা কারণে, সেগুলোর এখানে উল্লেখের কোনো প্রয়োজন নাই। কিন্তু পিন্টু ভাই সেগুলি এত সুন্দরভাবে ট্যাকেল দিছে বলে বিশ্বাস করা যায় না। তার চেয়ে তার মতো ফুটবলার, তার চেয়ে বড় ফুটবলার আসতে পারে, সব কিছুই হতে পারে, কিন্তু জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল জগতে আর আসবে না। খেলোয়াড়ী জীবন শেষে ফুটবল সংগঠক হিসেবে তিনি জড়িত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক লোকমান হোসেন ভুইয়াও। আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের চারদিকে যে চারটে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। এই হিসেবে আমরা অনেকে জানতাম আসলে ক্লাবের যে আসলে আমরা শুধু ক্লাব না, বাংলাদেশের ইতিহাসে জাকারিয়া পিন্টু আর ফেরত আসবে না, আমরা তো কোনো দরকার পাবো না। আমরা আসলে আজকে কিছু বলার নেই। আমি শুধু ওনার বিদে আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই পিন্টু ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার সাথে আমার সম্পর্ক ছিল বাবা ছেলে। বাবা ছেলেকে যেরকম স্নেহ করতো, আমিও বাবা হিসাবে ওনাকে শ্রদ্ধা করতাম। উনি সব জায়গায় বলতো লোকমান আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, আর আমিও এর বাইরে কোনো কিছু চিন্তা করতে পারতাম না। জাকারিয়া পিন্টু ওনাকে দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আসলে। সোমবার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা শেষে মঙ্গলবার সকাল 10টায় নেওয়া হবে তাকে মোহামেডান ক্লাবের শেষবারের মতো। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে এই কিংবদন্তি ফুটবলারকে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।